হ্যালো। হ্যালো হাবিব, আমি সোনাম। কি ব্যাপার, তুমি এত সকালবেলা ফোন দিলা কেন? হাবিব, বাড়ি থেকে ফোন এসেছিল, আমার কাল বিকেলে ভাইয়ের সাথে ফিরে যেতে হবে। বড় ভাই নিতে আসবে মানে? হঠাৎ কি মনে করলে? আমার বিয়ে ঠিক হয়েছে, কালকে নাকি ছিল আমাকে দেখতে আসবে। কি বলছো তুমি এটা? কান্নাটা থামাও। একটা অন্যরকম সিচুয়েশন, এইভাবে কান্নাকাটি করলে তো কোনো সলিউশন আসবে না। আমাকে একটু চিন্তা করতে দাও। আমি এখন বিয়ে করতে চাই না, প্লিজ তুমি একটু কিছু করো। অনেক চিন্তা করেছি, আর চিন্তা করবো না। যা করবো সেটা ডিসাইড। আমি ঠিক করেছি, আগামীকালই আমরা বিয়ে করবো। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? মাথা একদম ঠিক আছে, এখানে মাথা খারাপের কি আছে? আজ নয়তো কাল বিয়ে করতেই হতো, সেটা আমরা কাল করছি। সমস্যাটা কোথায়? আর তোমার ফ্যামিলি? জানাবো না। জানাবে না মানে? কি হবে? মেরে ফেলবে? অন্যায় কিছু করছি? একটা জিনিস একটু ভালো করে মাথায় নিয়ে নাও, তিনটা জিনিস কখনো চাপা থাকে না। একটা না একটা সময় সবাই জানে, সত্যটা জানে। একটা হচ্ছে বিয়ে, একটা ভালোবাসা, আর একটা খুন। আমরা খুন করছি না, বিয়ে করছি, কোনো অন্যায় করছি না। কিন্তু আমাদের স্টাডি, কিন্তু জবও করছো না, তাই না? আমি জানতাম এই প্রশ্ন তুমি আমাকে করবে। ওই যে তো আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি, আমার বন্ধু একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করেছে। আপাতত যেটা আসবে সেটা দিয়ে হয়তো কোনো রকমে চলে যাবে। আর তাছাড়া চিন্তার কিছু নাই। বিয়ের পর আমরা ওর বাসাতেই উঠছি, ওর বাসায় থাকছি, ওর বাসায় খাচ্ছি। তারপরও আমার অনেক ভয় লাগছে। আরে সবে তো এখন শুরু, আরো অনেক পথ পাড়ি দিতে হবে, আরো অনেক ঝড় আসতে পারে, বুঝছো? আর সেই ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যেতে পারে। তোমাকে আরো বেশি শক্ত হতে হবে। আর মনে রাখতে হবে, ভালোবাসার পথ অতি সহজ নয়, এটা কাঁটা দিয়ে আবৃত। ওনার দেখে অনেক ভালো এক্সপিরিয়েন্স। তার বাড়তি কোনো কথা বলতে চাই না। যা বলছি সেটা একদম সরাসরি, একদম স্ট্রেট ডিসাইডেড। কাল আমরা বিয়ে করছি। তুমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা ঠিক 12টার সময় চলে যাবো। কোথায়? সোজা কাজে অফিস। ভয়ের কিছু নাই। ভয় পাচ্ছ কেন? একটা রিক্সা রাখ। ওকে, দরকার। আর কোনো ভয় করছি না। হ্যালো, এই যে আমার ঘরের লক্ষ্মী, এই যে আপনাকে যে ফোন দিচ্ছিলাম, ফোন করেন না, এটা কোনো কথা? ভুলে গেছেন নাকি সব কিছু? শুনুন, আবার মনে করিয়ে দিই। ঠিক 30 মিনিট, ঠিক 30 মিনিট পর আমি এখান থেকে রওনা দিচ্ছি। না, আশা করবো আপনিও একটু তাড়াতাড়ি চলে আসবেন, দেরি করবেন না প্লিজ। বাবা বিয়ে না হতেই এখন থেকে লোকে ডাকছো? ঘরের লোকে তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, বাড়তি কোনো কথা বলছি না, বাড়তি কোনো কথার মধ্যে নেই, কিন্তু একটাই রিকোয়েস্ট, আজকের দিনটাতে আমাকে অপেক্ষা প্লিজ করলো। আচ্ছা বাবা, আচ্ছা আমি আসছি, আমি আগে ক্লিনিকে যাব, রিপোর্টটা নিব, তারপরে আসছি। দর্শ হয়েছে না আমার, তোমাকে দেরি করছো না। বাই।
কটা বাজে দেখো। 12টা তো বেজে গেছে। কাছে মনে হয় লাইটটা কেটে ফেলছি। বন্ধ। তোমাদের একটা গিফট আছে। দাও। প্রপোজ করছি। এই ঘড়িটা আমি যখন তোমার লাইফে থাকবো না, এই ঘড়িটা দেখবে আর আমার কথা মনে হবে। পছন্দ হয়েছে? ভাইয়া সোনাম আপু আপনাকে এটা দিতে বলছে। Sorry. Please forgive me. আজকে আমার ভালোবাসার জন্মদিন। আজকের দিনে সোনাম আমাকে ছেড়ে গিয়েছে। উদযাপন করে খাবো। নাও 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 নাও, আরে খাও খাও, আরেকটু আরেকটু নাও। আমার ভালোবাসার জন্মদিন আজ, কারণ সোনাম আজকের দিনটাতে আমাকে ছেড়ে গিয়েছে। ভালোবাসার জন্মদিন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words. গোপন করাটা উচিত হয়নি। হাবিবকে কি বলতাম যে হাবিব আমাকে পাগলের মতন ভালোবাসে? তাকে বলতাম যে
আমার ক্যান্সার হয়েছে, আমি আর কয়েকদিনের মেহমান। ভাবি আমি আমার এই জীবনের সাথে হাবিবকে জড়িয়ে ওর জীবনটাও শেষ করে দিতে চাই না। আমার প্রায় কি মনে হয় জানিস, হাবিবের কাছে গিয়ে সব সত্যটা বলে দিয়ে আসি। ভাবি যে আগুন জেলে কোনো আলোই পাবো না, তা জেলে লাভ কি? আমি তার কাছে এখন কেবলমাত্র ডায়েরিতে লেখা কিছু কথা, ছবির ফ্রেমে বাঁধা ছবি, প্রতারক। তাই তো বলছি, তোর সাথে দেখা করে ওর ভুলটা ভেঙে দে। ভাবি পাওয়ার আনন্দ নিয়ে তো সবাই বেঁচে থাকতে চায়, আমি না হয় একটু ভিন্নই হলাম। হারানোর বেদনা নেই, জীবনের বাকি দিনটা শেষ করে দিতে চাই। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তাহলে কিসে এত অপেক্ষা তোর? কার জন্য অপেক্ষা করিস? ভাবি সত্যিকারের ভালোবাসা শুধু কাছে এটা না, কখনো কখনো অনেক দূরে উঠে নেবে। তোমাকে আমি বোঝাতে পারবো না। আমি বুঝবো না সোনাম? আমিও যে আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি, এই জন্য তোর বিষয়গুলো এত ডিপলি ফিল করি। এখনকার যুগে তোর মতো এমন স্বার্থহীন মেয়ে আমি দেখিনি রে। তুই অন্তত একটা বার হাবিবের সাথে দেখা করব, একবার দেখা কর হাবিবের সাথে। এই জীবনে তার সেটা হবার না ভাবি। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার মৃত্যুর পর তুমি সেটা পূরণ করবে। তুই যাই বলিস না কেন, আমার মনে হয় তোর সেসব জায়গাতে যাওয়া উচিত যেখানে তুই হাবিব দুজন ঘুরে বেড়াতি, দেখা করতি। চল, সেখানে গেলে ভালো লাগবে, আমি তোকে নিয়ে যাব। সেই অপেক্ষা, সেই ভালোবাসা, সেই চোখের চোখ নিয়ে কথা বলা, সবকিছু আমরা যেতে চাই স্মৃতিগুলোর মাঝে। হাবিব, এদিকে আছো নাকি অন্য কোথাও চলে গেছো আমাকে রেখে? চোখটা খুলবে না কিন্তু বললাম। যাইনি তো, ভুলিনি তো, এই জন্য একদম না, আর 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 অল্প অল্প। কখন থেকে আসছো? আমি আরে প্লিজ। এবার চোখ খুলো। কই দেখো। দেখি কি এঁকেছো? এটা একটা সিম্বল। সিম্বল? এবং বলতো এই সিম্বলটা কিসের জন্য? তুমি লিখেছো, এটা আমি কি করে বলবো? আমি কি এই অন্তর্জামী? সিম্বলটা হচ্ছে এই জন্য যাতে করে যখন আমরা না থাকবো হুম। এই গাছটা থাকবে এবং তারা মানে গাছটা স্পেশালি গাছটা আমাদের প্রেমের ইতিহাস হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। মানে কি এমন লিখেছো এটার জন্য একদম ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে? তুমি এটা মানে বুঝতে পারছো না? না। আমি ক্লিয়ারলি বলি, এইচ, এইচ ফর হাবিব, এস ইজ ফর সোনা। দাঁড়া, ডিজাইন করি। মানে আমি এটা কিছু করি। এই নষ্ট করো না প্লিজ। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছি কিন্তু প্লিজ নষ্ট করো না। নষ্ট না প্লিজ চোখ বন্ধ প্লিজ। করো কেন? খোলো। প্রশ্ন করো এবার আমি কি করেছি? সবকিছু মুখে বলতে হবে? তোমার কি ধারণা যে আমি কিছু জানি না? সব জানি। কি জানো সেটা বলো। তুমি এটা একটা হার্ট সিম্বল দিয়েছো। হার্ট সিম্বলটা এই জন্য দিয়েছো যাতে করে যখন আমি থাকবো না, তুমি থাকবে না, আমাদের প্রেমটা বেঁচে থাকবে এই গাছটার ভিতরে। তুমি কিভাবে বুঝতে পারলো?
তুমি কেমন করে আমাকে ভুলে গেলে সোনা? আমি তো তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারবো না। কষ্ট যদি দেবে তাহলে ভালোবেসেছিলে কেন? কি দরকার ছিল? আমি জানি তুমি অনেক সুখে আছো, শান্তিতে আছো, কিন্তু একটা বার কি আমার কথা ভেবেছো? আমার এই কষ্ট শুধুমাত্র উপরওয়ালাই জানে। প্রতিটা বছর আমি এই দিনটাতে এখানে আসি। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে গেলে সেই দিনটাকে ভালোবাসার দিবস হিসেবে উদযাপন করবার জন্য। যদি কোনো একদিন তুমি আসো, যদি কোনো একদিন তোমার সঙ্গে দেখা হয়, Someday, when the pages of my life end, I know you will be one of its most beautiful chapters. Goodbye and not forever. It simply means I miss you. We will meet again. জানো হাবিব, আজকে তোমাকে নিয়ে অনেক বাঁচতে ইচ্ছে করছে, আর অনেক বাঁচতে ইচ্ছে করছে। হাবিব! 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 সোনা, এই সোনা, সোনা, এই সোনা, সোনা, কথা বল সোনা, কথা বল, এই সোনা। আমার মৃত্যুর খবর হাবিবকে দিও না, হাবিব সইতে পারবে না। তবে একটা অনুরোধ তোমার কাছে, আমার কবরের কাছে একবার তুমি হাবিবকে নিয়ে যেও। আমি আমার কবর থেকে ওকে প্রাণ ভরে একটা বার দেব।
কি হাবিব বলছেন? জি বলছি, কি বলছেন? আমি সোনামের ভাবি বলছি। আসসালামু আলাইকুম, আমি হাবিব। আমি সোনামের ভাবি। আচ্ছা, হ্যাঁ, সোনাম কোথায়? কি হলো, আপনি বলছেন না কেন? সোনাম কোথায়? আপনি বলবেন প্লিজ। ওই যে সোনাম। এটা কি বলছেন আপনি? ওটা তো খবর। ওই কবরেই ঘুমিয়ে আছে সোনাম। দুদিন মারা গিয়েছে। এসো। তোমার ওখানে যাওয়ার পথে রিপোর্টটা হাতে নিয়ে জানতে পারলাম আমার ক্যান্সার হয়েছে। তাই অনেক ভেবে দেখলাম আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। তোমাকে জড়ানো ঠিক হবে না। তাই তো তোমার থেকে অনেক দূরে সরে গেছি। মিথ্যা আবরণে নিজেকে ঢেকে তোমার জীবন থেকে অনেক অনেক দূরে সরে গেছি। আমি না ফেরার দেশে চলে গেলাম। এই জন্মে তো তোমার সাথে আর দেখা হলো না আমার। পরজন্মে দেখা হবে, অপেক্ষায় থাকলাম।